রাজধানীর কেরানীগঞ্জে নিখোঁজের ২২ দিন পর গৃহশিক্ষিকার বাসায় মিলল মা ও মেয়ের গলিত মরদেহ। এ ঘটনায় গৃহশিক্ষিকা ও তার স্বামীকে আটক করেছে পুলিশ। নিখোঁজের পর ২৭ ডিসেম্বর জিডি করা হলেও তাদের বাসায় পুলিশ তল্লাশি করেনি বলে অভিযোগ নিহতদের স্বজনদের। ঘরের মধ্যে মা মেয়ের মরদেহ, মা রোকেয়ার মরদেহ বস্তায় ভরে খাটের নিচে, আর মেয়ে ফাতেমার মরদেহ রাখা ঘরের ফলস ছাদে। তার মধ্যেই হুমায়ুন ও মিম দম্পতি সংসার করে যাচ্ছিলেন ২২ দিন ধরে। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকার মানুষ খবর দেন পুলিশকে। তারপর মিম ও হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় কেরানীগঞ্জ মডেল থানায়। রোকেয়া ও ফাতেমা ২৫ ডিসেম্বর থেকে নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করেন স্বজনরা। তাদের অভিযোগ, এরপর বারবার বলার পরও ব্যবস্থা নেয়নি পুলিশ। আর পুলিশ বলছে ২৫ ডিসেম্বর সিসিটিভি ফুটেজে ফাতেমাকে মিমের কাছে প্রাইভেট পড়ে বেরিয়ে যেতে দেখেছে তারা, তাই বাসা তল্লাশির প্রয়োজন পড়েনি। আমরা তদন্ত করে খোঁজ করে বের করার চেষ্টা করতেছিলাম যে তারা কোথায় আছে। তাদের মোবাইলগুলো বন্ধ হয়ে গেছে, একটা মোবাইলই শুধু কেবল ভদ্র মহিলার মোবাইলটা অন হয়েছিল ডাকাতে। আমরা ওই আঙ্গিকেই কাজ করতেছিলাম। অথচ থানায় এসে সিসিটিভি ফুটেজ ঘেটে দেখা গেল সেটি ছিল নিখোঁজ হওয়ার আগের দিন ২৪ ডিসেম্বরের। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওদেরকে নিয়ে গেছি, জিজ্ঞাসাবাদে অবশ্যই আমরা এটা অ্যাসাইনমেন্ট করতে পারবো। এই অসঙ্গতি কেরানীগঞ্জ থানার ওসি স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হুমায়রা ফারুকি, টিবিসি নিউজ।